রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত হইয়া করত না, কিন্তু রাজনীতি বিপদগামী রাজনীতি শুরু হইলে শেরুল্লাহান মর্দে খুদালাহান আওয়াজ জানে দিয়া সরকার অগলরে সতর্ক খন্ডেওয়ালা থাকলে বাংলাদেশে হজরত ফুলতলি সাহেব টিবিলা আছে। আপনারা যেগুলোর জানা আছে তাই কোনো দলের খাতিরে নাই, কোনো প্রধানমন্ত্রীর খাতিরে নাই, কোনো মন্ত্রীর খাতিরে নাই, তাই আল্লাহর খাতিরে আল্লাহর রসুলের খাতিরে এখানে বুলন্দ আওয়াজ তুলতে এবং আন্দোলন গড়িয়া তুলত। তার জিন্দগির আখেরি টাইমে আপনারা জানা আছে মাদ্রাসান্তরে মান দেওয়ার লাগি, মাদ্রাসান্তরে উন্নত করার লাগি এর আগে আমার জানা মতো অনেক অনেক মন্ত্রী দাওয়াত করি গোড় আনতা চাইছেন, দোয়া করাইতা হিসেব পাইছেন, এইটার থেকে হরিয়া থাকতা। আমি এখানে সাবকিবিলার এই হাল রাজা বাচ্চার দাল্লার হাল এটা আমি দেখি এর গভর্নর মুনির খান সময় থেকে। আমি নিজে সামনে গভর্নর মুনির খান কইতে আপনারা নাম বুঝারনি, পাকিস্তান পূর্ব পাকিস্তানের গভর্নর যেন আসলা তান গরণ এবার লাগি মন্ত্রী দেওয়ান বাসির সাহেবের দরিয়া বহুত ফল কৌশল করছেন, কিন্তু কোনো হলে নেওয়া সম্ভব হয়েছে না। এক কথা কইতা আমরা ফকির হুকার রাজা বাচ্চার দরবারের লোক কোনো সম্পর্ক নাইবে, ফকিরও হল ইতা যায় না। কিন্তু এমন মুক্ত এবং স্বাধীন মনে আসলা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের লাগি আওয়াজ তুলতে বোঝা যাইত যে সরকারের এক নম্বর বিরোধী দলের নেতৃত্বে ওরা ফুলতলি সাহেব দিবে। এই মাদ্রাসার কারণে আমরা বহুত খাজমাজ হইয়া কয়েক দিন লাগছে বুঝাইতে যে সাহেবের তকলিফ করলে আমরা দিনী মাদ্রাসার উন্নতি হইব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর গেছে, তৎকালীন প্রধানমন্ত্রীর গেছে আমরা বহুত খাজমাজ হইয়া তো সাহেব কিবিলারে দিয়েছি। সাহেব কিবিলা এই সময় মাদ্রাসান্তর লাগি যে বজ্রকণ্ঠে আওয়াজ তুলিয়া কয়েক হাজার মানুষ লইয়া সিলেট থাকি বয়তুল মুকররম পর্যন্ত গেছলা মিছিল করিয়া, কত হাজার গাড়ি, কত হাজার মানুষ, এটা আপনারা জানা আছে, শোনা আছে। মোট কথা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হবিবর দিনের এক পূর্ণ মিশন আসলা, এক ব্যক্তি না, এক পুরা প্রতিষ্ঠান আসলা। কুরআন শরীফের খিদমত তান দ্বারা, হাদিস শরীফের খিদমত তান দ্বারা, তরিকতের খিদমত তান দ্বারা, গরিব মিসকিন আপনার সাহায্য সহায়তা এটা তান দ্বারা আমরা জিন্দগি ভর ছোটকাল থেকে দেখে আইছি। আলহামদুলিল্লাহ, তার এই সমস্ত সদকাতে আল্লাহ তাআলা কিয়ামত তক কায়েম ও দায়েম রাখুক।